ডোডোর কালকে স্যালাইন পড়েছে, ডিস্টেম্পার হয়েছে, ডাক্তারবাবু বলে গেছেন। ওকে তো দেখতে পাচ্ছেন একটু দূরে চৌবাচ্চা রেখেছি, আর ডিম্পির সঙ্গে আমার দেখাই নেই কদিন ধরে। এই যে দেখতে পাচ্ছেন, তবে যে পরিমাণ কষ্ট পাচ্ছিল বা ব্যথা যন্ত্রণা ছিল সেটা বোধহয় স্যালাইন দিতে একটু কমেছে। তবে হাঁটাচলা করতে পারছে না, হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে, দুর্বলতাটা খুবই রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ওর ঘায়ের পরে যে সেরে উঠছিল, তারপর হঠাৎই ওর ডিস্টেম্পার হয়, এই জন্যই ও কামড়াতে যাচ্ছিল। যাই হোক, কি করব, ওকে আমাকে সারিয়ে তুলতেই হবে। মানে কি বলবো, ওর যে কষ্ট আমার চোখে দেখতে পাচ্ছি না। সত্যি কথা বলতে আমি এই ভয়টাই পাচ্ছিলাম। ওকে আমি আগের বছর ডিস্টেম্পার বা পারভো মানে ভ্যাকসিন করিয়েছিলাম। র্যাবিসটা করা হয়নি। কিন্তু যাই হোক, র্যাবিস নয়, এটা ডিস্টেম্পার ডাক্তারবাবু বললেন। সেলাইন চলছে আজকে, নিয়ে ওর মানে ৩টে সেলাইন পড়লো। এখনও ৭ দিন অবশ্য চলবে। সবে মানে ১ দিন আর হাফ সেলাইন চলছে। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। যদি কোনোদিন মানে ও এত এদিক ওদিক যেত বা করতো বা এত মানে ইমিউনিটি পাওয়ারটা কম, সেজন্য আমি এটাই ভয় পেতাম যে কোন দিন না ওর এইসব রোগ ধরে আর আমি হয়তো ওকে আর চিকিৎসাই করতে পারবো না। কারণ একটাই ভয়, ডিম্পি, হ্যাঁ? মানে এই রোগ এতটাই ছোঁয়াচে যে ওকে আমি মানে ভেবেছিলাম কি যে করব। ঠিক সেই সময়টা আমার এখন ঘনিয়ে এলো। মানে ওর ডিস্টেম্পার হয়েছে, ডিম্পিকে একটা ঘরে, আলাদা ঘরে রেখেছি। হ্যাঁ, ডিম্পির তো ভ্যাকসিন করা আছে। এই কদিন আগেই ভ্যাকসিন হয়েছে অবশ্য, জানুয়ারি ফেব্রুয়ারি করে। এরপর জানি না ভগবানের কী ইচ্ছা। আমি আর মানে ওকে রাস্তাতেও ফেলে দিতে পারিনি যে রাস্তায় ফেলে দিয়ে আসবো। ওকে আমাকে চিকিৎসা করাতেই হচ্ছে। আর ডিম্পি হয়ে গেছে এখন আমার থেকে আলাদা। ডিম্পি এখন আমাকে ছাড়া থাকছে, ও নিজের মতো খেলা করছে, বা ঘরের বাইরে বের করছি না, ঘরের মধ্যেই থাকছে। যে পরিমাণ ছোটাছুটি দৌড়াদৌড়ি করতো সেগুলো সবই বন্ধ করেছি। একেই তো জানি এটা খুবই ছোঁয়াচে রোগ, বিশেষ করে এদের অ্যানিমালদের ক্ষেত্রে খুবই মানে মানে কি বলবো, ছোঁয়াচে। সেই জন্য ডিম্পির একটাই হয়েছে যে ওকে আলাদা ঘরে রেখেছি আর আমি আলাদা ঘরে, যেহেতু ডোডোকে আমি সমস্ত দেখছি। এগুলো ডোডোর আলাদা ভিডিও। এগুলো মানে তখন সবে ওর রোগটা একটু সেরে উঠছে। রোগ বলতে ওর যে ঘাটা হয়েছিল, ওকে আমি বলতে পারেন রোগে জর্জরিত, কিন্তু ও ফাইটার। যে কোনো রোগেও কিন্তু ফাইট করে। আর এই যে চরকি রয়েছে, এই চরকিকে নিয়েও এখন ভয় আছে। এগুলো সবই আগের ভিডিও, যখন ডিম্পির সঙ্গে মানে ডিম্পির সঙ্গে আমার একদিন দেখা হয়নি, যেন আমার কীরকম একটা হচ্ছে। কিন্তু ও ভালো থাকুক এটাই আমি চাই। ওকে আমার ছেলে নিয়ে অন্য ঘরেও রয়েছে, ও খালি ১০ বার আমার কাছে পালিয়ে আসছে। কিন্তু আমি সেটা করতে দিচ্ছি না, আমার কাছে আসতে দিচ্ছি না। কারণ ডোডোকে তো সমস্তটাই আমি জানি এটা হওয়ার হলে হবে, তখন আমি কোনোভাবেই রক্ষা করতে পারবো না। কিন্তু তবু চেষ্টা যতটা আলাদা থাকা যায়। কারণ ডোডোর সেবাটা আমাকেই করতে হচ্ছে, পরিষ্কার করা বা ওর সমস্ত কিছু দেখা, সেলাইন সময় ওকে ধরা, সব কিছুই করতে হচ্ছে। জানি না কতটা কি মানে ও সুস্থ হবে আর এরা না অসুস্থ হয়ে পড়ে, সেটাও আমার ভয় আছে। কিন্তু ওই যে বললাম যে ওকে আমার কোথাও ছেড়ে দেওয়ার মতো মানে মনোবৃত্তি নেই। যেন পরাণ ফেটে যায়, মানে ওকে যে আমি কোথাও ছেড়ে দেবো সেই মনের মধ্যে মানে মাথাতে এলেও পরে আবার যেন একটা আতঙ্ক সৃষ্টি হয়। যাই হোক, টিম্পি, ডোডো সবাই ভালো থাকুক, আপনারা একটুখানি এদের জন্য প্রার্থনা করবেন।